আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া রাজ্যের 5 কর্মী আধিকারিকের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বাড়ি গিয়ে শুনানির বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট বিএলও এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিয়ে পুরনো ভোটার তালিকায় ভোট করলেও তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বলে বিজেপি জানিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 3,60,00,000 টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপ যাওয়ার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা আজ অসমের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে শুনানির বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি কেন্দ্রে বয়স্ক ও অসুস্থ ভোটারদের হাজির হতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ওঠায় কমিশন বিষয়টি নিয়ে তৎপর হয়। স্পষ্ট জানানো হয়েছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভোটার, সন্তান সম্ভবা, বিশেষভাবে সক্ষম এবং 85 বছরের বেশি বয়স্ক নাগরিকদের শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে বাড়ি গিয়ে শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া রাজ্যের 5 কর্মী আধিকারিকের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এসআইআর এনিউমারেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ওইসব আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। কিন্তু সাসপেন্ড করা হলেও ওইসব আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কোনো এফআইআর দায়ের করা হয়নি। তাই এবার স্বতঃপ্রণোদিতভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সরাসরি জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিয়ে পুরনো ভোটার তালিকায় ভোট করলেও তৃণমূল কংগ্রেসের পরাজয় কোনোভাবেই আটকানো যাবে না বলে বিজেপি জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশন সম্পর্কে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতের নির্বাচন কমিশন বিজেপির কোনো শাখা সংগঠন নয় বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গে কমফোর্টেবল মেজরিটি নিয়ে সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল নিয়ে নতুন সরকার তৈরি হবে। পশ্চিমবঙ্গে তো বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে। এটা তো বিজেপির সরকার নয়। এর আগে ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এমএস জয়সওয়াল বলেছেন, অনুপ্রবেশকারী সংখ্যা নিয়ে পর্যন্ত তিনি পার্লামেন্টে তথ্য দিয়েছেন। তারা তো কেউ বিজেপির এমপি ছিলেন না বা বিজেপির মন্ত্রী ছিলেন না। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন শ্রী ভট্টাচার্য, তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু জানাননি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। মালদার চাঁচলে গতকাল এক জনসভায় তিনি বলেন, ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে, আগামী দিনে আরও নাম বাদ যাবে। এসআইআর কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে আসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, বলছে এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছে 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে। একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মেরা বুথ সবচেয়ে মজবুত। 2025 সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পরিবর্তনশীল মানসিকতার চিত্র তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শিশুরা এখন খেলাধুলায় আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন। বিকশিত ভারত গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন ভীষণ গুরুত্বপূর্ণ। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে।
এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয়, বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। খেলো ইন্ডিয়া পলিসিতে যেটা করেছে, অন্তত 20টা সেগমেন্ট হয়েছে, তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে। এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভিশন, বিকশিত ভারতের একটা ছবি, প্রতিচ্ছবি। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 3,60,00,000 টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে নথিপত্র জমা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, চন্দ্রনাথের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অ্যাটাচমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তাঁর স্ত্রী, 2 ছেলের নামে থাকা ফ্ল্যাট, বাড়ি, জমিসহ মোট 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাদশ দ্বাদশ নিয়োগের জন্য নতুন করে তথ্য যাচাইয়ের পর আরও 48 জন চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আগামী 8 তারিখ এই ইন্টারভিউ হবে। এর আগে কয়েকজন প্রার্থী হাইকোর্টে জানান, আবেদনের সময় জাতিগত ক্যাটাগরি উল্লেখ করলে তারা তথ্য যাচাইয়ের সুযোগ পেতেন। হাইকোর্ট এ ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করে এসএসসিকে ফের তাদের আবেদন গ্রহণ করতে বলে। 154 জনের মধ্যে 48 জন ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করেছে বলে এসএসসি জানিয়েছে। বিভিন্ন সমাজ মাধ্যমে বেশ কিছুদিন যাবৎ কলকাতার চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অবমাননাকর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে চলচ্চিত্র শিল্পীদের স্ক্রিনিং কমিটি। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কলাকুশলীদের সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস সহ তাদের একটি প্রতিনিধি দল গতকাল লালবাজারে গিয়ে নগরপাল মনোজ কুমার বর্মার সঙ্গে দেখা করেন। বৈঠক থেকে বেরিয়ে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া সেনগুপ্ত আকাশবাণীকে বলেন, নতুন ছবি প্রচার অথবা মুক্তির সময় একদল মানুষ এই কাজ করছেন। ভাষা ও আক্রমণের মাত্রা এতটাই অশালীন, শুধুমাত্র সমগ্র টলিউডের এটা লজ্জা নয়, বরং এটা সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। ফলে এটার এগেন্সি আমরা গেছিলাম। আমাদের যিনি নগরপাল আশ্বাস দিয়েছেন এটার যথাযথ এই ব্যাপারে ওনারা দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের বিচার ওনারা করবেন। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপ যাওয়া ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। আগামী 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মোট 156টি ট্রেন চালানো হবে, যা এর আগের তুলনায় 50% বেশি। শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অন্যান্য বছর 6 দিন বিশেষ পরিষেবা চালু থাকলেও এবার তা 7 দিনই মিলবে। ज़्यादा भीड़ को ध्यान में रखते हुए स्पेशल ट्रेन पिछली बार की तुलना में 50% एक्स्ट्रा बनाई है। इस बार 18 ट्रेनें जाएंगी और अगर आपने आरपीएफ का डिप्लॉयमेंट पिछली बार की तुलना में दुगना कर दिया है और साथ ही साथ बिल्कुल प्लेटफॉर्म फिक्स कर दिए गए हैं और जो उतरने वाले यात्री और चढ़ने वाले यात्रियों के लिए अलग अलग व्यवस्थाएं की गई हैं, जिससे দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার দিঘির পাড় এলাকায় গতরাত 2:30 নাগাদ একটি পেন কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাহ্য পদার্থে পেনের কালি তৈরির রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী আকার নেয়। দমকলের 2টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন হিমালয় পাদদেশ এলাকায় বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 5 তারিখের মধ্যে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা হালকা তুষারপাত হতে পারে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা আজ অসমের মুখোমুখি হবে। রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড বিতে খেলা শুরু হবে সকাল 9টায়। প্রতিযোগিতায় বাংলা এখনও 4 ম্যাচে 3টি জয় পেয়ে 12 পয়েন্ট সংগ্রহ করে এলিট গ্রুপ বিতে তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া রাজ্যের 5 কর্মী আধিকারিকের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 3,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপ যাওয়া ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য।
বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরোয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত প্রগতি প্রকল্প দেশে বৃহৎ ও গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচিগুলোর বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন জানিয়েছেন। দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ক্ষেত্রে কেন্দ্র ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে 22টি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সরকারি আইন মেনে না চলার কারণে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন মন্ত্রক এক্স হ্যান্ডেল থেকে বেআইনি ভিডিও বিষয়বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া পশ্চিমবঙ্গের 5 কর্মী আধিকারিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানা গেছে যে 1898 সালে আবিষ্কৃত পিপরাওয়া এই ধ্বংসাবশেষগুলো বৌদ্ধ ধর্মের সূচনা লগ্নে প্রত্নতাত্ত্বিক গবেষণায় এটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, নতুন দিল্লির রায়পিথোরা সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে আজকের এই অনুষ্ঠান। এই প্রথম প্রায় 100 বছর আগে পিপরোয়া থেকে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি, যা এতদিন নতুন দিল্লি ও কলকাতার জাতীয় জাদুঘরে সংরক্ষিত ছিল, তাই তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতি দেশের বৃহৎ প্রকল্প গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল প্রগতির ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এ পর্যন্ত প্রগতির 50টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আওতায় 85 লক্ষ কোটি টাকার মূল্যের 3300-এরও বেশি প্রকল্পর পর্যালোচনা করা হয়েছে। In terms of projects, it has so far covered over 3,300 projects worth 85 lakh crores. This includes both projects which had a problem and projects which did not have a problem. I am not suggesting that all 3,300 faced problems, but this is the portfolio of projects that Pragati has handled in this period of time. 61 government schemes other than projects have also been reviewed in Pragati. দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্র ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে 22টি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। এজন্য বিনিয়োগ করা হবে আনুমানিক 41,863 কোটি টাকা। অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে মোবাইল ম্যানুফ্যাকচারিং, টেলিকম, কনজিউমার ইলেকট্রনিক্স, স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স, অটোমোটিভ এবং আইটি হার্ডওয়্যার সহ 11টি ক্ষেত্রের পণ্য। এই প্রকল্পগুলি 2,58,000 কোটি টাকার উৎপাদনকল্পে সহায়তা করবে এবং প্রায় 34,000 কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পগুলি অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে গড়ে তোলা হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেতে একটি নোটিশ জারি করে অশ্লীল বিষয়বস্তু থেকে সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, অশ্লীল বিষয়বস্তু তৈরি ও শেয়ার করার জন্য গ্রোক এআইআর অপব্যবহার নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে। এক্সে ভারতের অপারেশনাল চিফ কমপ্লায়েন্স অফিসারকে লেখা চিঠিতে মন্ত্রক বলেছে যে ব্যবহারকারীরা গ্রোক এআই পরিষেবা অপব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছে এবং সেগুলির মাধ্যমে মহিলাদের অশ্লীল বা কুরুচিপূর্ণ ছবি বা ভিডিও হোস্ট তৈরি করে প্রকাশ বা শেয়ার করছে। এতে বলা হয়েছে যে এর ফলে সামাজিক মাধ্যম, তথ্য প্রযুক্তি আইন 2000 এবং আইটি বিধিমালা 2021-এর অধীনে থাকা নিয়ন্ত্রক বিধিগুলি মানা হচ্ছে না। 2025 সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পরিবর্তনশীল মানসিকতার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন যে শিশুরা এখন খেলাধুলায় আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন। বিকশিত ভারত গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে। এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয়, বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে।
খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। খেলো ইন্ডিয়া পলিসিতে যেটা করেছে, অন্তত 20টা সেগমেন্ট হয়েছে, তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে। এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভিশন, বিকশিত ভারতের একটা ছবি, প্রতিচ্ছবি। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া পশ্চিমবঙ্গের 5 কর্মী আধিকারিকদের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এসআইআর এর এনুমারেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ওইসব আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। কিন্তু সাসপেন্ড করা হলেও ওইসব আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কোনো এফআইআর দায়ের করা হয়নি। তাই এবার স্বতঃপ্রণোদিতভাবে আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সরাসরি জেলা শাসকদের নির্দেশ দেওয়া হলো। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে আজ ভারী থেকে অতি ভারী কুয়াশার লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশের কিছু বিক্ষিপ্ত এলাকায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরাখণ্ডের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাটিতে পাতলা বরফের স্তর তৈরি করবে বলেও জানিয়েছে দপ্তর। আগামী সোমবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও বিহারে শীতল দিনের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঢাকায় ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে হাজারাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9টি উড়ান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া বিমানগুলির মধ্যে 4টি চট্টগ্রাম, 4টি কলকাতা এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলেছেন, শীতকালে এ ধরনের বিঘ্ন প্রায়ই ঘটে, কারণ ঢাকা বিমানবন্দরে ক্যাটাগরি 2 ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS নেই। বর্তমানে ক্যাটাগরি 1 ILS দিয়ে পরিচালিত হওয়ায় বিমানবন্দরে অবতরণের জন্য ন্যূনতম 800 মিটার দৃশ্যমানতার প্রয়োজন হয়, যা সেখানে নেই। বাংলাদেশে 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় গঠিত গণসাংস্কৃতিক আন্দোলন ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ন্যায়ের জন্য পদযাত্রার ডাক দিয়েছে। ইনকিলাব মঞ্চের এক আহ্বায়ক এবং গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ওসমান হাদি ঢাকার বিজয়নগর এলাকায় রিকশায় ভ্রমণের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। ফাইনালে তিনি রেলের অনিল কুমার সাসেটিকে হারিয়ে দেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন ছত্তিশগড়ের প্রাঞ্জু সিমানে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপ্রওয়াশ স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। খবর শেষ হলো।